এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়। হ্যাঁ, এই পৃথিবীতে কোনো কিছুই তোমার জন্য অসম্ভব নয়। যদি অসম্ভব হয়ে থাকে তাহলে তার কারণ দুটিই হবে, আর সেগুলো হলো হয় তোমার সঙ্গ খারাপ অথবা তোমার চিন্তা ভাবনা ছোট। আর এই জন্যই হয়তো তোমার কাছে মনে হয় তোমার স্বপ্ন কেবল স্বপ্নই থেকে যাবে, কখনো তা বাস্তব হবে না। স্বপ্ন পূরণ কখনোই সম্ভব হবে না। আসল কথা হলো তুমি যতক্ষণ না কিছু করবে ততক্ষণ সবকিছুই তোমার কাছে অসম্ভব বলে মনে হবে। তোমার কাছে এটাই মনে হলো যে তোমার দ্বারা সফল হওয়া সম্ভব না। মানুষ চায় তুমি ভালো করো, হ্যাঁ মানুষ চায় তুমি ভালো করো, কিন্তু তারা কখনোই এটা চায় না যে তুমি তাদের থেকে ভালো করো। হ্যাঁ, তারা কখনোই এটা চাইবে না, কারণ পৃথিবীতে আমরা একে অন্যের ভালোটা আসলে সহ্য করতে পারি না। আমরা চাই না যে কেউ আমার থেকে এগিয়ে যাক, আমার থেকে উপরে উঠে যাক। তাই তোমার বিশ্বাসটা নিজের উপরে রাখার চেষ্টা করো, কেননা তুমি যদি নিজের উপর বিশ্বাস না করো তাহলে অন্য কেউ তোমার উপর বিশ্বাস কেন করবে? হ্যাঁ, তুমিই পারবে, তুমিই পারবে, এই বিশ্বাস তোমার হৃদয়ে বাঁচিয়ে রাখো। কিন্তু শুধু যে তুমিই পারবে এই অহংকারটা কখনো তোমার হৃদয়ে আনবে না। এই কথা আমি আগেও বলেছিলাম, অহংকার আর হিংসা এই দুটি জিনিস মানুষকে ধ্বংস করার জন্য যথেষ্ট। তাই তোমার যোগ্যতা দিয়ে তুমি কখনো অহংকার করো না, অন্যের ভালোটা দেখে কখনো হিংসা করো না। জীবনে যদি কিছু হতে চাও তাহলে প্রদীপের মতো হও। হ্যাঁ, প্রদীপের মতো হওয়ার চেষ্টা করো, যাতে নিজেকে পুড়িয়ে অন্যের ঘরে আলো করতে পারো। আর এটাই পরম শান্তি, যে শান্তি তুমি অন্য আর কোনো কিছুতে পাবে না। তবে হ্যাঁ, জীবনে সফলতা দরকার আছে, সফল হওয়ার প্রয়োজন, কিন্তু সাফল্যের জন্য কোনো বিশেষ মুহূর্তের অপেক্ষা করো না, বরং তোমার প্রতিটি মুহূর্তকে বিশ্বাস করে তোলো। প্রতিটি মুহূর্তকে তোমার সুযোগ হিসেবে গ্রহণ করো আর চুপচাপ পরিশ্রম করে যাও। এটা সত্যি, ব্যর্থতা আমাদের জীবনে আসতে পারে, প্রায়ই আমরা ব্যর্থ হয়ে যাই, আমরা পরাজিত হয়ে যাই। আসলে প্রতিটি ব্যর্থ প্রচেষ্টা জয় ও সাফল্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। ব্যর্থতা ছাড়া তুমি ভালো হওয়ার আশা করতে পারো না। মনে রেখো, ব্যর্থতা আর পরাজয় থেকে বড় শিক্ষক আর নেই। হ্যাঁ, তোমার সফলতার জন্য পরাজয় বা ব্যর্থতার থেকে বড় শিক্ষক আর হতেই পারে না। আর তুমি যদি এই কথাটা বিশ্বাস করো আর তোমার ভিতরে যদি এই চেতনা থাকে, তাহলে তোমার শত সমস্যার সমাধান মিলে যাবে। প্রিয় বন্ধু, তোমাকে বলবো তুমি কখনো নিরাশ হও না, তুমি কখনো অন্ধকারকে ভয় পেও না, কারণ এই রাতের অন্ধকার চিরে সোনালী মুহূর্ত একদিন আসবেই আসবে। আর এই বিশ্বাসটুকু তোমার ভিতরে রাখো। তোমাকে বলবো, জীবনে চলার পথে তোমার পিঠ সবসময় শক্ত রাখো, কারণ প্রশংসা আর প্রতারণা দুটি আমাদের পিছন থেকে আসে, সমালোচনা আমাদের পিছনে হয়ে থাকে। তাই নিজের মনকে শক্ত করো। কেউ যদি আঘাত দেয়, কেউ যদি প্রতারণা করে, কেউ যদি তোমার সাথে বেইমানিও করে, তবুও তুমি কখনো হতাশার সাথে বন্ধুত্ব করো না, তুমি কখনো আফসোসের সাথে বন্ধুত্ব করো না। এই দুটো জিনিস এমনই এক বন্ধু, যে বন্ধু তোমার ঘরে বসে নীরবে তোমাকে শেষ করে দেবে, নীরবে তোমাকে ধ্বংস করে দিবে। তাই সাহস হারিও না বন্ধু, কারণ এখন তোমার অনেক পথ বাকি, জীবনে এখন অনেক কিছু করার বাকি। যারা বলছে এটা তোমার দ্বারা হবে না, তুমি এটা করতে পারবে না, তাদেরও তো কিছু একটা করে দেখাতে হবে তোমার সফলতা দিয়ে, তাদেরও তো অপমানের জবাবটা দিতে হবে। মনে রেখো, জীবন পাওয়াটা হচ্ছে ভাগ্যের ব্যাপার, আর মৃত্যুটা হলো সময়ের ব্যাপার। কিন্তু মৃত্যুর পরে মানুষের হৃদয় বেঁচে থাকাটা কর্মের ব্যাপার। তাই তোমার কর্মটাকে ঠিক রাখার চেষ্টা করো, কারণ দুনিয়ার নিয়মই এটা, সে নিজেকে খরচ করে এই দুনিয়া তাকেই গুগলে সার্চ করে। হ্যাঁ, সবাই তাকেই গুগলে সার্চ করে, তার সফলতার গল্পটা সবাই জানতে চায়, তার প্রতি সবার আগ্রহ থাকে। তাই তুমি তোমার নিজের জার্নিতে যোগ দাও। হ্যাঁ, তোমার সামনে এগিয়ে যাওয়ার যে পথটা এখনো বাকি আছে, সেই পথে জার্নিতে যোগ দাও। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শর্ট স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে।